আজকে এমন একটি সকালে আমরা বসেছি, এমন একটি দিনে বসেছি, এমন একটি পূর্ণ লগ্নে বসেছি। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি। পদকর্তা কি বলেন? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, দে মানে দেহ, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। তো জগৎবাসীকে যিনি প্রেমের মাধুরিমার কথা জানিয়েছেন তিনি মহাবদান্য অবতার শ্রীমন মহাপ্রভু। যাই হোক, আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণে আমরা আছি, ষষ্ঠ স্কন্ধ, চতুর্থ অধ্যায়, আজকে 25 নম্বর শ্লোক। তো আমরা এটি যথারীতি অধ্যয়ন করে আমরা অবগাহন করব, মহাপ্রভুকে খুঁজতে চেষ্টা করব। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। অক্ষরন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সপদান্তিকং। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমি আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকে এমন একটি সকালে আমরা বসেছি, এমন একটি দিনে বসেছি, এমন একটি পূর্ণ লগ্নে বসেছি। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি। পদকর্তা কি বলেন? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, দে মানে দেহ, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। তো জগৎবাসীকে যিনি প্রেমের মাধুরিমার কথা জানিয়েছেন তিনি মহাবদান্য অবতার শ্রীমন মহাপ্রভু। যাই হোক, আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণে আমরা আছি, ষষ্ঠ স্কন্ধ, চতুর্থ অধ্যায়, আজকে 25 নম্বর শ্লোক। তো আমরা এটি যথারীতি অধ্যয়ন করে আমরা অবগাহন করব, মহাপ্রভুকে খুঁজতে চেষ্টা করব। আপনাদের কি সৌভাগ্য দেখেন, এবং আপনাদের চরণধুলির কৃপা আমারও সৌভাগ্য, আজকে 3 জায়গায় বসতে পারবো মহাপ্রভু নিয়ে কথা বলার। এটা একটা বিশেষ সুযোগ হয়েছে। আমরা শুরু করছি আজকের আলোচ্য শ্লোকে। আমার সাথে আপনারা চেষ্টা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।
নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধ চতুর্থ অধ্যায় পঞ্চবিংশতি শ্লোকা। দেহ আসবয়ক্ষা মনবভূত মাত্রাম আত্মানম অন্যম চ বিদুপরম যৎ সর্বমে পুমান বেদগুণাঞ্চ তত্ত্বজ্ঞ ন বেদ সর্বজ্ঞম অনন্তম ইরে। দেহ যশবয়ক্ষা মনবভূত মাত্রাম আত্মানম অন্যম চ বিদুপরম যৎ সর্বমে পুমান বেদগুণাঞ্চ তত্ত্বজ্ঞ ন বেদ সর্বজ্ঞম অনন্তম ইরে। দেহ যশবয়ক্ষা মনবভূত মাত্রাম আত্মানম অন্নম চ বিদুপরম যৎ সর্বম পুমান বেদগুণাম চ তত্ত্বজ্ঞ ন বেদ সর্বজ্ঞম অনন্তম ইরে। কৃপা করুন পড়ুন। দেহ যশবয়ক্ষা মনবভূত মাত্রাম আত্মানম অন্যম চ বিদুপরম যৎ সর্বম পুমান বেদগুণাঞ্চ তত্ত্বজ্ঞ ন বেদ সর্বজ্ঞম অনন্তম ইরে। দেহ যশবয়ক্ষা মনবভূত মাত্রাম আত্মানম অন্যম চ বিদুপরম যৎ সর্বম পুমান বেদ গুণাঞ্চ তত্ত্বজ্ঞ ন বেদ সর্বজ্ঞম অনন্তম ইরে। দেহ যশবয়ক্ষা মনবভূত মাত্রাম আত্মানম অন্যম চ বিদুপরম যৎ সর্বম পুমান বেদ গুণাঞ্চ তত্ত্বজ্ঞ ন বেদ সর্বজ্ঞম অনন্তম ইরে। দেহ যশবয়ক্ষা মনবভূত মাত্রাম অন্যম চ বিদুপরম যৎ সর্বম পুমান বেদ গুণাঞ্চ তত্ত্বজ্ঞ ন বেদ সর্বজ্ঞম অনন্তম ইরে। হরে কৃষ্ণ। শাব্দিক অর্থ দেহ, এই দেহ, অশব প্রাণবায়ু, অক্ষ বিভিন্ন ইন্দ্রিয়, মনব মন বুদ্ধি এবং অহংকার, ভূত মাত্রাম পঞ্চমহাভূত এবং পঞ্চতন্মাত্র, আত্মানাম স্বয়ং, অন্নম অন্য কোনো, চ এবং, বিদু জানে, পরম ঊর্ধ্বে, ইয়ৎ যা, সর্বম সবকিছু, পুমান জীব, বেদ জানে, গুণান গোড়া প্রকৃতির গুণ, চ এবং তথ্যজ্ঞ তা জেনে, ন না বেদ জানে, সর্বজ্ঞম সর্বজ্ঞকে, অনন্তম অসীম ইরে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এ পর্যায়ে অনুবাদ।
আপনার কৃপা করে আমার সাথে আসবেন। যেহেতু দেহ, প্রাণ, অন্তর ইন্দ্রিয় ও বহির ইন্দ্রিয়, পঞ্চমহাভূত ও তন্মাত্র, রূপ রস গন্ধ, শব্দ ও স্পর্শ হচ্ছে জড় তথ্য, তাই তারা তাদের স্বীয় প্রকৃতি জানতে পারে না এবং অন্যান্য ইন্দ্রিয় ও তাদের নিয়ম তাদের প্রকৃতিও জানতে পারে না। কিন্তু জীব চিন্ময় হওয়ার ফলে তার দেহ, প্রাণবায়ু, ইন্দ্রিয়, মহাভূত ও ইন্দ্রিয়ের বিষয়সমূহ জানতে পারে এবং তাদের মূল স্বরূপ 3 গুণকেও জানতে পারে। জীব যদিও সম্পূর্ণরূপে সেগুলির সম্বন্ধে অবগত, তবুও সে সর্বজ্ঞ অসীম পরম পুরুষকে জানতে পারে না। আমি তাই তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এ পর্যায়ে তাৎপর্য। এই চমৎকার শ্লোকটির তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি তাৎপর্যে লিখেছেন, জড় বৈজ্ঞানিকেরা জড় উপাদান, দেহ, ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয়, এমনকি জীবনী শক্তি নিয়ন্ত্রণকারী প্রাণবায়ুকে পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারে, কিন্তু তা সত্ত্বেও তারা এইসবের ঊর্ধ্বে চিন্ময় আত্মাকে জানতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে জীব চিন্ময় হওয়ার ফলে সমস্ত জড় বিষয়কে জানতে পারে, অথবা যখন আত্ম উপলব্ধি লাভ করে তখন সে যোগীরা যার ধ্যান করেন সেই পরমাত্মাকেও জানতে পারে। কিন্তু তা সত্ত্বেও জীব যতই উন্নত হোক না কেন সে পরম পুরুষ পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, কারণ ভগবান হচ্ছেন অনন্ত, অসীম এবং সর ঐশ্বর্য সমন্বিত। এখানে প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছে। শ্রীল প্রভুপাদ কি। তো আজকের এই আলোচ্য শ্লোক নিয়ে খুব বেশি কথা বলার আমি চেষ্টা করব না, যেহেতু মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেখানে যাওয়ার প্রয়াসী হব। তো একটি বিষয় জেনে রাখা ভালো, আজকের শ্লোকের আলোচ্য বিষয়টি কি। আজকের শ্লোকের আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞানের একটা সীমাবদ্ধতা। অন্যান্য প্রাণী চাইতে মানুষকে আমরা সৃষ্টির সেরা জীব বলি। আমরা হয়তো ভগবানকে জানার চেষ্টা করি, জীবাত্মা পরমাত্মা নিয়ে আমরা গবেষণা করি, বৈজ্ঞানিকরা অনেক তথ্যাদির জন্য পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করেন, কিন্তু তারপরেও আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আছে কিনা? মানে ভগবান এতটাই অসীম যেটা আমাদের আন্দাজে অনেকটা, যদি উদাহরণ দেওয়া হয়, আমাদের অবস্থা হচ্ছে কূপমণ্ডুকের মতো। কূপমণ্ডুক শব্দটা আমরা শুনেছি কিনা? কূপমণ্ডুক, এটা একটু ব্যাখ্যা দেন, বুঝবেন না। কূপ মানে কুয়া। তো একবার একটি ব্যাঙ বড় হয়েছে কুয়ার ভিতরে। কুয়া আমরা দেখেছি কিনা? আমরা ছোটবেলা টি গার্ডেনে, চা বাগানে দেখতাম। এখানে চা বাগানের ভক্তরা থাকলে দেখেছেন হয়তো। কেউ এটাকে ইন্দারা বলে, কেউ কূপ বলে। তো কুয়ার ভিতরে একটা নির্ধারিত এরিয়ার ভিতরে জল থাকে, ওর মধ্যে একটি ব্যাঙ বড় হয়েছে। তো কোনো না কোনো সময় একটি সমুদ্রের একটা ব্যাঙ জলোচ্ছ্বাসের কারণে কুয়ার ভিতরে চলে এসছে। তো কুয়ার ব্যাঙটি জিজ্ঞাসা করছে, ভাই তুমি কোত্থেকে এসেছো? তো সমুদ্রের ব্যাঙটি বলছে, আমি সমুদ্র থেকে এসছি। বলছে, তোমার সমুদ্রটা কত বড়? নিশ্চয়ই আমার কুয়ার মতো বড় না, তোমার সমুদ্র নিশ্চয়ই ছোট। বলে, না না, আমার সমুদ্র তো অনেক বড়। কারণ কুয়ার ব্যাঙটি তার কুয়ার ভিতরে লাভ, ছোট বাচ্চাদেরকে একটু কন্ট্রোল রাখবেন। তো কুয়ার ব্যাঙটি একটু জলের মধ্যে লাভ দিয়ে কয়েক হাত গিয়ে বলছে, তোমার সমুদ্রটা কি এত বড়? বলে, না, আমার সমুদ্র অনেক বড়। কুয়ার ব্যাঙটি আরেকটা লাভ দিয়ে আরো দূর গিয়েছে, কুয়ার ভিতরেই একটু বেশি জায়গা। নিশ্চয়ই তোমার সমুদ্র এর চেয়ে বড় না। আরে আমার সমুদ্র তো অনেক বড়। তখন কুয়ার ব্যাঙটি একদম কুয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হয়তো 4-5 হাত জায়গা লাভ দিয়ে বলে, নিশ্চয়ই এত বড় না তোমার সমুদ্র। বলে, বন্ধু, তোমার কোনো ধারণাই নেই আমার সমুদ্র কত বড়। তা আমাদের অবস্থাটা হচ্ছে কূপমণ্ডুক, কুয়ার ব্যাঙের মতো। ভগবান সম্পর্কে জানার মতো আমাদের মানুষের সেই জ্ঞান মোটেই নেই।
এই অর্থে এখানে বলা হয়েছে যে সীমাবদ্ধতার কথা। আজকের শ্লোকের মূলত আলোচ্য বিষয়টি যে আমরা হয়তো চেষ্টা করলে বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে দেহতত্ত্ব আত্মতত্ত্ব বুঝতে চেষ্টা করতে পারি, কিন্তু একটা জায়গায় কিনা আমাদের জ্ঞান সীমিততা আছে। মনে করেন যে হাতটি কে নাড়াচ্ছে? আমার এই আঙ্গুল নাড়াচ্ছে, চোখ হয়তো চোখ পিট পিট করছে। হার্ট কে নাড়াচ্ছে? যে বলছে যে এখানে পাম্প হচ্ছে, 4টা কুটুরি আছে, অলিন্দ বলি, রক্ত সঞ্চালন কে করছে? হার্ট পাম্প করছে। তো হার্টটি কে চালাচ্ছে? যে মস্তিষ্ক চালাচ্ছে। এখানে ব্রেনটিকে চালাচ্ছে, আর কোন উত্তর নাই। একটা জায়গায় গিয়ে ডাক্তাররা আটকা যান, ওইটাকে পরিচালিত করে, ওইটাকে পরিচালিত করে, কিন্তু টোটাল এই দেহটাকে কন্ট্রোল করছে তিনি হচ্ছেন পরমাত্মা। এই জায়গাটিতে গিয়ে বিজ্ঞানেরও একটা সীমাবদ্ধতা থাকে। ওই কথাটি আজকে শ্লোকে বলা হয়েছে। এবং যে দক্ষ রাজা, আপনার আলোচনা যখন আমরা শুরু করেছিলাম 6ষ্ঠ স্কন্ধের, আপনারা দেখেছেন মহারাজ ছিলেন প্রাচীন বড়ি। প্রাচীন বড়ির 10টা সন্তান ছিল, তাদেরকে এক নামে বলা হতো প্রচেতা। সেই প্রচেতারা সমুদ্র নিতে হাজার হাজার বৎসর, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রাধা মাধব কি। তো সেই তারা যখন সমুদ্রের নিচে দীর্ঘদিন গবেষণা করেছিল, তপস্যা করেছিল, তখন পৃথিবী বৃক্ষময় জঙ্গল হয়ে গিয়েছিল। উঠে যখন দেখলো যে সেখানে এত বৃক্ষ হয়েছে তাদের থাকা বা বসবাসের অনুপযোগী, তারা রাগ করে সেইগুলোকে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। যখন পুড়িয়ে ফেলতে চেয়েছিল তখন সেখানে বনস্পতিদের যিনি রাজা সোমদেব, তিনি কি করেছিলেন যে অত্যন্ত চমৎকার সুন্দরী প্রমলুচা নামে একজন অপ্সরা ছিলেন, প্রমলুচার একটি কন্যাকে 10টি ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন। এখানে একটা উদাহরণ আমরা বলি, মহাভারত সকলেই দেখেছি, মনে আছে আপনাদের যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব দ্রৌপদীর স্বয়ংবর সভায় দ্রৌপদীকে অর্জন করে যখন ফিরে এসেছিলেন রাজ্যে, 5 ভাই তো স্বামী হলো। মা যখন বললেন না দেখে যে তোমরা যা পেয়েছ 5 ভাই ভাগ করে নাও, এখন ফিরে দেখে যে দ্রৌপদী, তো 5 ভাই বিয়ে করে যখন রাজ্যে আসলেন, তখন আমরা কথাটা বন্ধ করতে পারছি না কেন? হরি বল। তখন রাজ্যে আসার পরে ধৃতরাষ্ট্র খুব তিরস্কার করেছিলেন যুধিষ্ঠিরকে, মহাপাপ মহাপাপ, তোমরা ঘোর পাপ করেছ। যুধিষ্ঠির বলেছিলেন আমরা কি পাপ করেছি? বলে শাস্ত্রকে লঙ্ঘন করে তোমরা 5 স্বামী একটা মেয়েকে বিয়ে করেছো, ঘোর পাপ। তখন যুধিষ্ঠির মহারাজ উত্তরটা দিয়েছিলেন, তখন মহাভারত দেখবার সময় বুঝিনি, এখন ভাগবতীটার মিল পাচ্ছি। বলছিলেন আমরা কি পাপ করেছি? শাস্ত্রীটা আছে, কারণ প্রচেতাগণ 10 জন মিলে একজন কন্যাকে বিয়ে করেছেন, শাস্ত্রে আছে। আমরা তো মাত্র 5 জন। আর এই 10 জনে যে যাকে বিয়ে করেছিল প্রমলুচার কন্যাকে, তার গর্ভে জন্ম নিয়েছিল রাজা দক্ষ। আর দক্ষ থেকেই আমাদের সমস্ত মানুষের সৃষ্টি। যদি পাপ হয়েই থাকে, সমগ্র মানব সমাজে পাপ করেছে, আমরা শুধু করি নাই, মানে অকাট্য যুক্তি। এই প্রেক্ষিতে অন্ধরাজা ধৃতরাষ্ট্র থেমে গিয়েছিলেন। যখন মহাভারত দেখেছি তখনই কথাটা বুঝিনি, এখন বুঝছি যে 6ষ্ঠ স্কন্ধে এই জায়গাটি আছে। সেই প্রচেতাগণ 10 জনে মিলে বিয়ে করেছিলেন প্রমলুচার কন্যাকে, এবং তার গর্ভে হয়েছিল দক্ষ রাজা। দক্ষ থেকে পরবর্তী আমরা প্রথম মানুষ মনু আর শতরূপা, আমরা তার বংশধর। তার মানে কি, যদি পাপ করে থাকে তো সমগ্র মানব জাতি পাপ করেছে। যাই হোক, আজকের শ্লোককে এখানে বিশ্রাম দেই, যদি অনুমতি দেন আমরা মহাপ্রভুতে একটু প্রবেশ করি। প্রশ্ন থাকলে পরে নেব একসাথে। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের একটি বই আছে, যদি আপনারা পড়ে থাকেন, গৌরাঙ্গ দিব্য প্রেমের সুবর্ণ অবতার, এরকম একটা বই আছে। তো আজকে আপনাদের আমাদের কি সৌভাগ্য, ওই যে বলেছি যদি গৌর না হইতো, একটা অপ্রিয় সত্য মাথায় রেখে আমরা বসি, সেটি হচ্ছে সত্যিকার অর্থেই চৈতন্য মহাপ্রভু যদি আজকে থেকে 539 বৎসর পূর্বে পৃথিবীতে না আসতেন, তাহলে সনাতন ধর্ম বিলীন হয়ে যেত, সনাতন ধর্ম থাকতো না। এবং কি করে এলেন তার ব্যাকগ্রাউন্ড আমি বলবো। তো চৈতন্য মহাপ্রভু যে সময়টিতে পৃথিবীতে এসেছিলেন,
তখন ছুতমার্গ ছিল। ছুতমার্গ বুঝি কিনা আমরা? ছুতো মানে দলে যার যায়, শৈলে যার যায়। হিন্দুদের মন্দির হইল রান্নাঘর, আর বাতের হার হইল দেবতা, মানে শৈলে যার যায়। এই সময়টাতে মহাপ্রভু এসেছিলেন। তখন উচ্চ বর্ণের কেউ জল নিয়ে গেলে নিম্নবর্ণের ছায়া পড়লে জল ফেলে দিতে হতো। নিম্নবর্ণের কেউ যদি গীতা ভাগবত মহিলারা বিশেষ করে শ্রবণ করলে তার কানের ভিতরে তপ্ত ঘি ঢেলে প্রায়শ্চিত্ত করত। মহিলারা নিম্নবর্ণকে গীতা ধরলে হাত কেটে ফেলা হতো। ঠিক এই সময়টিতে মহাপ্রভু এসেছিলেন। এই জন্য মহাপ্রভুর নামের সামনে একটি বিশেষণ আছে, মহাবদান্য অবতার। অন্য অবতারের সামনে কিন্তু কথাটা নাই, মানে শুধু বদান্য না, বলা হচ্ছে মহাবদান্য অবতার। আরেকটি বিশেষণ যুক্ত করা হয়, কলিযুগ পাবন অবতার, মানে কলির জীবকে উদ্ধার করার জন্য পৃথিবীতে তিনি অবতীর্ণ হয়েছেন। তো এই যে কথাটি চৈতন্য চরিতামৃত যারা নিয়মিত পড়েন, আমরা আজকে চৈতন্য চরিতামৃত থেকে আলোচনা করব। নিয়ম ভাগবত আমরা রেখেছি। চৈতন্য চরিতামৃতে আপনারা দেখেছেন, সেখানে খুব বেশি আলোচনা যদি নাও করি, চৈতন্য চরিতামৃতের তিনটি অংশ, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলায় 17টি পরিচ্ছেদ, মধ্যলীলায় 25টি পরিচ্ছেদ এবং অন্তলীলায় 20টি পরিচ্ছেদ। সবকিছু মিলিয়ে 10,503টি পয়ার আছে। তো সেইখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব থেকে তিরুভাব পর্যন্ত রচনা করেছেন, আপনার সকলেই জানেন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি একটা জায়গায় লিখেছেন, খুব বয়স্ক লোক, অদ্ভুত ব্যাপার। মধ্যলীলায় দেখবেন 2য় পরিচ্ছেদের 79তে লিখেছেন, খুব বয়স্ক বৃদ্ধ লোক, চোখে দেখেন না, হাত কাঁপছে। তিনি লিখেছেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, দেখি না নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। তার মানে কি, আমি বৃদ্ধ জরাতুর। শ্রীল কবিরাজ গোস্বামী বলছেন, আমি চোখেও দেখি না, কানেও স্পষ্ট শুনতে পাই না, কিন্তু এত বড় গ্রন্থ, বললাম যে 10,503টি পয়ার, এতটি লিখেছেন, আমি কি করে লিখি এ বড় বিস্ময়। তার মানে কি, মহাপ্রভুর চৈতন্য চরিতের অমৃত, বলা হচ্ছে চৈতন্য চরিতামৃত, মানে চরিত্রের অমৃত। এই গ্রন্থটি তিনি রচনা করেছেন, অদ্ভুত ব্যাপার, বিস্ময়, অর্থাৎ স্বয়ং ভগবান নিজেটি লিখিয়েছেন। এখন ভগবান কেন বলা হচ্ছে মহাপ্রভুর নামের সামনে? চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস সেখানে আর ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন, নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণয় অবতরী চৈতন্য গোসাই। বলা হচ্ছে নন্দসুত মানে ছেলে, নন্দের ছেলে যিনি ছিলেন তিনি এখন হয়েছেন সচিমায়ের ছেলে, অর্থাৎ তিনি হচ্ছেন কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু। তিনি যে পাবন অবতার, তিনি পৃথিবীতে আসবেন, তার ব্যাকগ্রাউন্ডটা একটু শোনেন, তারপরে 3টি অধ্যায় থেকে, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা থেকে যদি সম্ভব হয় একটু একটু লীলা আলোচনা করব। ঘড়ির কাঁটা বড় ব্যস্ত, তাড়াতাড়ি ঘুরছে। যখন দাপর যুগ শেষ হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের, দাপর লীলা ভগবান যখন শেষ করেছিলেন, তিনি যখন অন্তর্হিত হবেন, তার চারিদিকে কুলক্ষণ দেখা যাচ্ছিল, অর্থাৎ ঝড় বৃষ্টি ভূমিকম্প হচ্ছিল। নারদমণি একদিন ঘুরতে ঘুরতে গিয়েছেন ভগবানের কাছে বৈকুণ্ঠে, গিয়ে বলছেন, হে অনাদারিদি গোবিন্দ, শুনছি যে তুমি চলে যাবে, মানে তোমার দাপর লীলা শেষ। এই যে কলিযুগ আসবে, খুব ভয়ঙ্কর কলিযুগ, কলির জীবের কি হবে? দেখুন প্রশ্নটা কিন্তু আমাদের জন্য নারদমণি করেছেন। তো ভগবান বলছেন ঠিক আছে, তখন তিনি দ্বারকার রাজা, বলছেন ঠিক আছে আমি বলবো, তুমি যাও রুক্মিণীর ঘরে, আমি আসছি। ভগবান তখন সত্যভামার গৃহে ছিলেন, আমি সংক্ষেপ করছি জায়গাটি। তো তিনি রুক্মিণীর গৃহে আসবেন। অনেকদিন পরে বিদেশ থেকে যখন স্বামী আসে, স্বভাবতই পরিবার পরিজন খুব খুশি হন। রুক্মিণী দেবী ঘর সাজালেন, আম্রপত্র পল্লব দিলেন, কলা গাছ ফুল পাতা দিয়ে সাজালেন, ছেলে মেয়েরাকে সাজালেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামার গৃহ থেকে যখন রুক্মিণীর গৃহে আসলেন,
স্বামীকে প্রণতি নিবেদন করে বাচ্চাদেরকে বলে তুমি প্রণাম করো বাবাকে। প্রণাম করে রুক্মিণী দেবী হাওমা করে কাঁদছেন। কি ব্যাপার? অনেকদিন পরে স্বামী আসলে খুশি হওয়ার কথা, তুমি কাঁদছো কেন? বলে সেটা একই প্রশ্ন, তোমার তো দাপর লীলা শেষ, কলির জীবের কি হবে? তখন ভগবান বললেন এটা কাজ করো, এটা রাধারানী জানে। রাধারানী জানে তাহলে কি করা যাবে? বলে যে সবাইকে এক জায়গায় নিয়ে এসো, আমি বলবো সবার সামনে। তখন ভগবান এরকম একটা হল করে সবাইকে নিয়ে আসলেন। দেখলেন নারদমণি গালে হাত দিয়ে বসে আছেন, মন খুব খারাপ। নারদ, তোমার মন খারাপ কেন? বলে ওই একই কথা প্রভু, শুনেছি তোমার দাপর লীলা শেষ, ভয়ঙ্কর কলিযুগ আসছে, কলির জীবের কি হবে? তখন ভগবান যে কথাগুলো বলেছিলেন চমৎকার, তিনি বলেছিলেন আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। মানে তিনি যে মহাপ্রভু রূপে আসবেন আমাদের শাস্ত্রে হাজার হাজার বৎসর পূর্বে বলা আছে। সবাইকে বসিয়ে বলছেন আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, আমি প্রতি ঘরে যাব, কৃষ্ণ নাম বিলাব, আমি ঘরে ঘরে যাব, কৃষ্ণ প্রেম বিলাব, কখনো কাঁদি কখনো হাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। দেখুন তার যথার্থ প্রমাণ আমরা চৈতন্য আদি লীলায় পাই। যে যে আনন্দময় ভগবানকে ভালোবাসার জ্ঞানটি এর আগে ছিল না, অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রেয়ম হরিপুর সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষচি নন্দন। বলা হচ্ছে বহুকাল পর্যন্ত পূর্বে যা অর্পণ করা হয়নি সেই উন্নত উজ্জ্বল রসময় নিজস্ব ভক্তি সম্পদ দান করার জন্য যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকে অতি উজ্জ্বল দ্যুতি সম্পন্ন সেই শচীনন্দন শ্রী গৌরহরি আপনাদের হৃদয় কন্দরে সর্বদা প্রকাশিত হন। এইভাবে যে সহজ তন্ত্রমন্ত্র, তখন এত কঠিন কঠিন শ্লোক ছিল, যাগযজ্ঞ ছিল, কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি আরো সহজ করে বলেছেন। এই যে আমরা ঘুমাচ্ছি, তিনি কি বলেছেন? মহাপ্রভু সে বলেছেন জীব জাগো জীব জাগো, গৌরাচাঁদ বলে আর কত ঘুমাবে তুমি মায়া পিশাচির কুলে। জীব জাগো জীব জাগো, গৌরাচাঁদ বলে। গৌরাচাঁদ বলেছেন জীব জাগো। তো আজকের দিনে তিনি 1486 খ্রিস্টাব্দের আমরা জানি ফেব্রুয়ারি মাসে ফাল্গুনী পূর্ণিমায় শ্রীমন মহাপ্রভু, তখনও মহাপ্রভুর নাম হয় নাই। আপনারা জানেন আমাদের কি সৌভাগ্য, চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি আমাদের হবিগঞ্জে বাহুবলে সচি অঙ্গন জয়পুর। পৃথিবীর বিভিন্ন দেশে বা বাংলাদেশের বিভিন্ন মন্দিরে গেলে শ্রীমন মহাপ্রভুর 2 রকম বিগ্রহ, আমি প্রতিদিন পাঠে কথাটা বলি, আমরা 2 রকম বিগ্রহ দেখতে পাই, হয়তো হাত উপর দিকে কিংবা নিচের দিকে, কোথাও ঝাঁকড়া চোল কোথাও নেড়া মাথা। কিন্তু এমন একটি বিগ্রহ আমাদের হবিগঞ্জে সচি অঙ্গনে আছে, মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে সচি মায়ের কুলে নিমাই, এরকম বিগ্রহ পৃথিবীর কোথাও নাই, আমি কোথাও দেখিনি। আর এই যে কত ধন্যাতি ধন্য, আমরা হাজার হাজার টাকা খরচ করে বৃন্দাবন নবদ্বীপ যাই, তীর্থ দর্শনে যাই, কিন্তু অনেকে আমরা সচি মায়ের বাড়িতে যাই নাই, অথচ আমরা মহাপ্রভুর আত্মীয় হই। মামার বাড়ি এখানে না, আমাদের হবিগঞ্জ, আমরা মহাপ্রভুর মামার লোক না আমরা, আমাদের কি সৌভাগ্য। তাহলে একটা অভিজ্ঞতার কথা বলি। বিদেশে একটা প্রোগ্রামে যখন আমরা বলেছি কাম ফ্রম সিলেট, সিলেট কিন্তু সবাই চিনে, ঢাকা দক্ষিণ, এরকম জড়িয়ে ধরেছে, ও সিলেট থেকে ইউ কাম ফ্রম সিলেট, জড়িয়ে। আমি বলে রাখো, আমাদের আরো অনেক বড় কিছু আছে। বলে কি আছে? যে আমরা এসেছি মহাপ্রভুর মামার বাড়ি থেকে, হ্যাঁ আমরা মহাপ্রভুর মামার লোক, আত্মীয়। যেই বলেছিলাম আগে না জড়িয়ে ধরে চ্যাপ্টা করে লাভ। ঠিক আছে, আপনারা সেই মহাবদান্য মহাপ্রভুর দেশ থেকে এসেছেন। দুর্ভাগ্য হলো কি জানেন, আমরা হাজার হাজার বৎসর পূর্বের ভাগবত পড়ি, 5000 বৎসর পূর্বের শ্রীমদ্ ভগবত গীতা পড়ি,
মাত্র 540-39 বছর পূর্বের মহাপ্রভুকে জানি না। ঠিক না বলেন? যতটা ভাগবত সম্পর্কে আপনারা অবগত, যতটা গীতা সম্পর্কে মুখস্থ বলতে পারবেন, কুরুক্ষেত্রের কোথায়, কোন জায়গাটিতে ভগবান অর্জুনকে জ্ঞান, সব বলতে পারবেন। কিন্তু এই কয়দিন আগে, মাত্র 539 বছর পূর্বে, সেই মহাপ্রভুর বাবাকে মাকে কি করেছিলেন, কয়টা বিয়ে করেছিলেন, কিভাবে প্রচার করেছিলেন, আমাদের মতো জীবজগৎকে উদ্ধার করার জন্য কত কষ্ট স্বীকার করেছিলেন, সেটা আমরা জানি না। ঠিক ওই জায়গাটিতে আমার দুঃখ। সবকিছু চর্চা হয়, তুলনামূলকভাবে চৈতন্য চরিতামৃতের চর্চা কম হয়। তো সময় থাকলে 3টি অংশ থেকে বলা যেত, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলার আবির্ভাব অংশটা একটু বলি, একটু টাচ করে অন্য জায়গায় যাই। তো চৈতন্য মহাপ্রভু যখন আসবেন, তাকে কে এনেছিল? অদ্বৈত প্রভু। ওই যে শালগ্রাম শিলায় গঙ্গাজল তুলসীদের ডাকছিলেন, তুমি আসো আসো, পৃথিবী ভয়ঙ্কর পাপ ক্লিষ্ট। ভগবান কিন্তু কথা দিয়েছেন তারপর যুগের শেষে, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, সেটা কমিটমেন্ট দিয়েছেন। মানে বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ। রাধার কান্তি নিয়ে তিনি আসবেন, কথা দিয়েছিলেন। এই কথাটির পরের অংশটা শেষে গিয়ে বলবো। তো একদিন আমি সংক্ষেপ করি যে, একদিন জগন্নাথ মিশ্র দেখলেন একটি অপার্থিব ঐশ্বরিক একটি আলো তার দেহে পড়েছে। সেই আলোটি তার দেহ থেকে সচিমায়ের দেহে গিয়েছে। তারপরে তিনি সন্তান সম্ভবা হয়েছেন। আমাদের জাগতিক স্বামী স্ত্রীর না, একটি আলো এসেছে উপর থেকে, সেই আলোটা ওই দেহ থেকে ওই দিয়ে গিয়েছে। তারপরে সচিমায়ের এত সুন্দর চেহারা হয়ে গিয়েছিল, ঠিক ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তার পূর্বে দেবকীর চেহারা যেমন চমৎকার হয়েছিল। স্বর্গ থেকে বিভিন্ন দেবদেবীরা বিভিন্ন বেশ ধরে দেখতে এসেছিল। তখন স্মার্ত ব্রাহ্মণরা বাইরে কীর্তন করাকে মনে করত পাপ। মহাপ্রভু শেষের অংশটা কিন্তু যদি আগে বলি, যখন নিত্য কীর্তন করতেন, সংকীর্তনের পিতা বলা হয় মহাপ্রভুকে, সংকীর্তন পিতরৌ। তিনি যখন অলিতে গলিতে নিত্য কীর্তন করতেন, বনের ভিতর দিয়ে বাঘ ভালুককে গান শোনাতেন, কৃষ্ণ নাম শোনাতেন, ঝাড়খণ্ডে দেখেছেন আপনারা। তখন স্মার্তরা কি করে, এই বেটা কুত্তে গেল, ওকে বাঁধো, মারো। যেইটা কোন ধরনের ধর্ম? ধর্ম তপস্যা করবো ঘরে বসে, নাচানাচি করছে কেন রাস্তাঘাটে? মহাপ্রভু বলেছিলেন যে, দেখো আমি ঘরে বসে যদি সাধন ভোজন করি, ঘরের ভিতরে যারা শুনবে তারা উদ্ধার পাবে। আমি তো শুধু এই কারণে আসি নাই, সমস্ত পৃথিবীর এই কলিহত জীবের, শুধু জীব না, বৃক্ষলতা গুল্ম সকলকে উদ্ধার করার জন্য। এই জন্য 2 বাহু তুলে নিত্য কীর্তন করে, তিনি নিত্য কীর্তন করে 2 বাহু তুলে কীর্তন করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? ওই যে সকলকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু মৃদঙ্গ ভেঙে দিল। আমরা অনেকেই জানি না, অনেকে রাজনীতি করেন, মশাল মিছিল করেন। মশাল মিছিলের প্রবর্তক চৈতন্য মহাপ্রভু। মৃদঙ্গ ভাঙ্গার প্রতিবাদে সমস্ত নদিয়াবাসীকে নিয়ে তিনি যখন 5টা দলে ভাগ প্রতিবাদ করেছিলেন, সেই মহাপ্রভু আচণ্ডালে প্রেম বিলিয়েছিলেন, কে উঁচু কে নিচু না। এই যে এক পঙ্গতে বসে আমরা খিচুড়ি প্রসাদ খাই, মহাপ্রভু প্রচলন করেছেন। এই যে আপনারা মৃদঙ্গ বাজান, সেটি মহাপ্রভুর আবিষ্কার। আজকে সারা পৃথিবীতে মৃদঙ্গ চলে গিয়েছে শ্রীল প্রভুপাদের বদৌলতে। গিয়েছে কিনা? মহাপ্রভুর আবিষ্কার। তিনি কখন আসলেন? আজকের দিনে গোধূলি বেলা। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা। এই ফাল্গুনী পূর্ণিমার নাম বদলা হয়ে গেল গৌর পূর্ণিমা, যেহেতু গৌর সুন্দর এসেছিলেন। সেই দিন সচিমা বুঝতে পারেন নাই, তিনি অতটা প্রস্তুত ছিলেন না। সমস্ত নদিয়াবাসী সেই দিন চন্দ্র গ্রহণে মনে করেছে যে খারাপ কিছু। আমরা গ্রহণের পরে বাসন কুসন ধুয়ে নিজে স্নান করি, কিন্তু একটা নিয়ম ছিল যে গ্রহণের পরে জাহ্নবীতে গঙ্গাতে স্নান করে সকলেই শুদ্ধ হতো। সেই দিন ঠিক যখন চন্দ্রোদয় হবে, ঠিক ওই মুহূর্তটাতে দেখা গেল সমস্ত নদিয়া নবদ্বীপে মায়াপুরে সকলেই নদীতে গিয়েছে, গঙ্গায়, পবিত্র গঙ্গায় গিয়ে যখন গ্রহণ ছেড়েছে, ঠিক তখন সবাই যখন চিৎকার করে বলছিল হরিবোল হরিবোল হরিবোল, ঠিক তখন গৌর সুন্দর নিমাই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কি দাঁড়ালো?
তিনি পৃথিবীতে হরিবোল কথাটি প্রচার করার জন্যই পৃথিবীতে এসেছেন। পরের অংশটি আরো চমৎকার। তিনি তো সচিমার কোল আলো করে আসলেন, খুব কান্না করতেন, করে কান্না করতেন, প্রচন্ড কান্না করতেন। অনেক আশেপাশে মাতাজিরা দেখতে যাচ্ছেন, একবারে সোনার টুকরা, কাঁচা সোনার মতো গায়ের রং, মানে দেখতে মানে লোভ লাগে কুলে নেওয়ার জন্য, কিন্তু কান্না করছে। সকলে যাচ্ছেন দেখা করার জন্য, এই তোমাকে নাড়ু দেবো, হাত মানে অনেক কিছু বলছেন, কান্না করো না, কান্না করছে, এই হরিবল, কান্না করো না। যেই হরিবল কথাটা একজন মাতাজির মুখ থেকে এসে কান্না বন্ধ হয়ে গেছে। তখন যখন আলাপ চলে যেতে চাইলেন মাতাজিরা, আবার কান্না কাচ্ছে, ওরে দুষ্ট, আমাদেরকে যেতে দেবিনি। তখন সকলে আবার যখন হরিনাম করছিলেন, তখন আবার কান্না বন্ধ হয়েছিল। এইভাবে তিনি জীবনের শুরু থেকেই, আপনারা শুনলে অবাক হবেন, একদিন সচিমা, তার পিতা নীলাম্বর চক্রবর্তী ছিলেন জ্যোতির্বিজ্ঞানী, তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার ছেলেটিকে শুধু পাড়া প্রতিবেশী না, এমন অনেক লোক দেখতে আসে, তাদেরকে আমি চিনি না, ওরা কারা? নীলাম্বর চক্রবর্তী বলছিলেন, তুমি তো জানো না তোমার ছেলেটি কে? সে জগতের ভার বহন করার জন্য এসছে, জীবকে উদ্ধার করার জন্য, পৃথিবীর বিশ্বের ভার বহন করবে, এই জন্য তার নাম রেখেছি বিশ্বম্বর। নিমার ছোটবেলার নাম কি? বিশ্বম্বর। বড় ভাইয়ের নাম কি? বিশ্বরূপ। বিশ্বরূপ কিছুদিন পড়াশোনা করে গৃহত্যাগ করে চলে গিয়েছিল বলে নিমাইকে মানে বিশ্বম্বরকে পড়াশোনা করতে দেননি। গতকালকে বিষয়গুলো আলোচনা হয়েছে। টুলে যখন দেননি, খুব দুষ্টুমি করতেন গঙ্গার ঘাটে, কালকে আলোচনা হয়েছে। তখন বলেছিলেন যে কেন তো দুষ্টুমি করছো, মানুষের শুকনা কাপড় ভিজিয়ে দাও, পুরুষের ঘাটের কাপড় মহিলার ঘাটে নিয়ে রাখো, জলের নিচে ডুব দিয়ে স্নান করা, ভগবানের ভক্তদেরকে টেনে নদীতে নিয়ে যা, দুষ্টুমি কেন করো? বলে আমাকে স্কুলে দিচ্ছে না, তাই দুষ্টামি করছি। পরে ভর্তি করে দেওয়া হয়েছিল সেই গঙ্গাধরের টুলে, সেখানে তিনি অল্প দিনে পড়াশোনা করে বিদগ্ধ পণ্ডিত হয়েছিলেন। তখন তার নাম হয়েছিল নিমাই পণ্ডিত। কি নাম? নিমাই পণ্ডিত। তো নিমাই পণ্ডিতের অনেক কাহিনী আছে। সর্বনাশ, 50 বেজে গেছে, একটা লীলা আলোচনা করতে পারি নাই। তো সেই নিমাই ছোটবেলা অনেক লীলা করেছেন, তিনি যে স্বয়ং ভগবান। আরেকটি উদাহরণ বলি। একদিন সচিমা শুনছেন নূপুরের আওয়াজ, রিন্ডিজিনি রিন্ডিজি করে নূপুরের আওয়াজ হচ্ছে। চেয়ে দেখে না, নিমাইয়ের পায়ে তো নূপুর নাই, আওয়াজ হচ্ছে কি করে? মাটির ঘর লেপেছিলেন, দেখা গেল যে মাটির উপরে চরণের চিহ্ন পড়ে, যে আমাদের পরিক্রমাতে যে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, ধ্বজ, অঙ্কুশ, ছত্র, কৃষ্ণের চরণ চিহ্ন, এইগুলো। তিনি অবাক হয়ে তার পিতা নীলাম্বর চৌধুরী জিজ্ঞাসা করেছিলেন, যে তিনি উত্তরে পেয়েছিলেন তিনি স্বয়ং ভগবান, কলিজীবকে উদ্ধার করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। এই জন্য আদিলীলায় বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান, তাহারও পদারবিন্দে অনন্ত প্রণাম। তো তিনি ছোট্টবেলার একটা লীলা বলে শেষ করব, বা সময় তাহলে আরেকটা লীলা বলবো। তিনি ছোটবেলা, আপনারা জানেন যে ব্রাহ্মণ অতিথি এসে কিভাবে ভোগ নষ্ট করেছিল গোপালের, এটা যেহেতু জানেন সেটা আমরা বলি না, আরেকটু পরে যাই। আদিলীলায় একবার তিনি বলেছিলেন যে মাকে, বাবাকে বলেছিলেন যে নদীর ওই পারে অমুক এর বাড়িতে, জগদীশের বাড়িতে একাদশী হচ্ছে, আমাকে নিয়ে যাও। ছোট্ট বালক, নদীর ওই পারে জগদীশের বাড়িতে একাদশী হচ্ছে, কে জানে কি করে? তখন কুলে যায়, হাঁটাহাঁটি তেমন করে না। তখন সত্যি সত্যি পিতা কুলে নিয়ে গিয়ে দেখেছিলেন ওইখানে একাদশী হচ্ছে। তারপরে এরকম আছে যে একবার মা স্বপ্নে দেখছিলেন, বলছিলেন যে আমি যেন কৃষ্ণ বলরামকে খাওয়াচ্ছি। নিত্যানন্দ এবং নিমাই যখন একদিন খেতে বসেছিলেন ছোট্টবেলা, তিনি হঠাৎ দেখেন না, নিত্যানন্দ নিমাই না, কৃষ্ণ বলরাম বসে খাচ্ছে। আরেকবার সচিমার যে বাটিটি করে খাওয়াতেন, সেই বাটিটি দেখা গেল নাই, কাকে নিয়ে গেছে। তো নিমাইকে বলেছেন বাটিটি কোথায় দিয়ে দাও। তখন কাককে, এই কাক, আমার মার বাটি নিয়ে গেছে, দিয়ে যাও। কাক বাটি দিয়ে গিয়েছিল। আরেকদিন পেড়া দিয়েছিলেন, 4টা পেড়া, তো 2টো খেয়ে 2টো ফেলে দিয়েছিলেন মাটির মধ্যে। রাগ করে নিমাইয়ের মাও কষ্ট পেয়েছিলেন। পরে আবার ঘরে এসে যে বললেন, মা আমাকে আরো পেড়া দাও। বলে দেবো কি করে, তুমি তো ফেলে দিয়েছো। বলে না, ফেলে দিয়েছে তো কি হয়েছে, গিয়ে দেখো ঘরে আছে। ঘরে আছে, গিয়ে দেখো এটা বালু মাখানো। মা অবাক হলেন, ছুঁড়েছে বাইরে, গিয়ে দেখেন ঘরের ভিতরে আছে 2টা। এরকম অনেক বিস্ময়কর অনেক অনেক ঘটনা আছে, ছোট্ট সময় আলোচনা করা যায় না। তো মধ্যলীলাতে, এটা আদিলীলার অংশ বিশেষ। তারপর তিনি পড়াশোনা করেছেন,
আদিলের এই কেশব কাশ্মীরের কথাটি বলি, গুরুত্ব পাবে। আপনারা জানেন তখন সারা পৃথিবীজয়ী পণ্ডিত ছিল কেশব কাশ্মীরি, দিগ্বিজয় পণ্ডিত নাম শুনেছেন? কেশব কাশ্মীরি যেখানে যেত সমস্ত পণ্ডিতকে তর্কে হারিয়ে লিখিত নিত, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য ব্রিলিয়েন্ট ওয়ান, সার্টিফাই নিত। ঘুরতে ঘুরতে যখন নবদ্বীপে এলেন, সমস্ত বড় বড় পণ্ডিতরা পালিয়ে গেলেন। কারো মেয়ের বাড়িতে যেতে হবে, কারো পেট খারাপ করেছে হাসপাতালে যেতে হবে, সকলেই একটা একটা অজুহাত করে পালিয়ে গেলেন যদি হেরে যান। আর নিমাইয়ের একটা তখন ভাবছিল এরকম যে যার সামনে দেখা হতো তিনি তর্ক করে হারাতে পছন্দ করতেন, এই জন্য নিমাইকে অনেকে এড়িয়ে যেত, যে নিমাই পণ্ডিতের সাথে তর্কে পারবে না। তখন তারা সিদ্ধান্ত নিল যে কেশব কাশ্মীরের সাথে এই ছোট্ট বালকটির তর্ক হবে, এও যদি যায় বাচ্চা হেরে গিয়েছে, আর যদি জিতে তো আমরা নিমাই, এর কারণে আমরা সবাই জিতে গেলাম। কেশব কাশ্মীরি মূলত সরস্বতীর একেবারে বরপুত্র ছিলেন, তার জিহ্বাতে সরস্বতী ছিল। আপনারা দেখেছেন চমৎকারী লীলাটিতে। কেশব কাশ্মীরি যেদিন নবদ্বীপে আসেন চন্দ্রিমা রাত, নিমাই নদীর তীরে তার বন্ধুদের ছাত্রদের নিয়ে বসে বালিকা ভূমিতে খেলা করছিলেন। সবাই বলল ওর সাথে তর্ক করো। তখন কেশব কাশ্মীরি তার কাছে, তুমি নাকি নিমাই? বলে হ্যাঁ। বলে তোমার সাথে তর্ক করতে এসছি, তুমি পারবে? বলে পারবে কিনা জানি না, কি তর্ক করবে? শুনেছি তুমি মহা বিশ্ববিখ্যাত পণ্ডিত, তুমি নাকি মুখে মুখে কবিতা রচনা করো। হ্যাঁ, অহংকার নিয়ে বললেন কেশব কাশ্মীর, নিশ্চয়ই বলো আমি কি নিয়ে কবিতা রচনা করব। সামনেই গঙ্গা সুরধিনী, বলছে গঙ্গাকে নিয়ে একটি কবিতা করো। নিমাই তখন বন্ধুদের নিয়ে খেলা করছেন, অন্যদিকে তাকিয়ে আছেন। এমন সময় দেখা গেল কি গঙ্গাকে নিয়ে 100 লাইনের একটা কবিতা তাৎক্ষণিক কেশব কাশ্মীরি একেবারে বাতাসের মতো ঝড় বেগে বলে। মাঝে মধ্যে জিজ্ঞাসা, তুমি শুনছো? নিমাই কিন্তু শুনছেন, অন্যদিকে তাকিয়ে আছে, খেলা করছে বন্ধুদের নিয়ে। কিছুক্ষণ পরে বলছে, তুমি শুনেছ? হ্যাঁ শুনেছি। তো বলো তো কেমন হয়েছে? মনে করে যে বলবে নিশ্চয়ই খুব ভালো আছে। নিয়ে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু 4-5টা ভুল আছে। সর্বনাশ, আমি বিশ্ববিখ্যাত পণ্ডিত, আমার শ্লোকে, আমার রচনায়, আমার কাব্য রচনায় ভুল ধরে পৃথিবীতে কেউ নাই, কোথায় ভুল হয়েছে? রাগ করে বলেছে। অহংকার, তার জিহ্বায় তো সরস্বতী। বলছে হ্যাঁ ভুল হয়েছে, তুমি শোনো। পদে ভুল হয়েছে, বচনে ভুল হয়েছে। যেমন একটি উদাহরণ দেই, বলা হচ্ছে ভবানী, ভবানী মানে শিব ঠাকুরের স্ত্রীকে বলা হয় ভবানী, গঙ্গার এক নাম। ভবানী ভার্যা, ভবানী ভার্যা। ভবানী শব্দের অর্থ হচ্ছে শিবের স্ত্রী, ভার্যা অর্থ স্ত্রী। তো শিবের স্ত্রী, স্ত্রী কথাটা দুইবার হলো কিনা, মানে আপনাদের জন্য একটা উদাহরণ সহজটা বলছি, এই নত্য সত্য বিধান বলছি না। ভবানী ভার্যা, ভবানী শব্দের অর্থ হচ্ছে শিবের স্ত্রী, ভার্যা অর্থ স্ত্রী। শুধু ভবানী বললেই হতো, শেষে আর ভার্যা বলার প্রয়োজন ছিল না। এইভাবে অনেকগুলো ভুল ধরালেন। কেশব কাশ্মীর অবাক হল, সর্বনাশ, এত ভুল কি করে হলো? আমি চলে যাচ্ছি। বলে না, তুমি আরো বাকি আছে কিনা, বসো। বলে না না, পালিয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে কেশব কাশ্মীরি সরস্বতী ধ্যান করেছে। হ্যাঁ, মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাকি বিদ্যাঙ্গহীন নমস্তে। তার সামনে সরস্বতী প্রকটিত হয়েছেন। মা, আমি তোমার বরপুত্র, আমার জিহ্বায় তুমি অধিষ্ঠান করো, সবসময় থাকো। আমার মুখ দিয়ে ভুল শ্লোক কি করে এলো? আমার তো জিহ্বা দিয়ে ভুল আসার কথা না। তখন সরস্বতী প্রকটিত হয়ে বললেন, হে কেশব, আচ্ছা বলো তো, কোন স্ত্রী কি তার স্বামীর সামনে মাথা উঁচু করে দাঁড়ায় না মাথা নত করে থাকে? বলে নত করে থাকে। তুমি যার কাছে হেরেছ, তোমার জীবন ধন্য হয়েছে বলো, তিনি হচ্ছেন শুধু জগৎ স্বামী না, আমারও স্বয়ং দেবতা, স্বয়ং ভগবান। সরস্বতী কি বলেছেন? তুমি আমার স্বামীর কাছে হেরেছো, তোমার জীবন সার্থক হয়েছে। আমার স্বামীর সামনে তো মাথা তুলে বলতে পারি না, যাও তুমি তার চরণে ক্ষমা চাও, তোমার জীবন সার্থক হয়েছে। কেশব কাশ্মীরি নিমাই পণ্ডিতের কাছে ক্ষমা চেয়ে নিলেন। এইটুকুন পর্যন্ত ঠিক ছিল। তার পর্যন্ত তার পিতৃবিয়োগ হলো। পিতৃবিয়োগের পরে তিনি গয়া ধামে পিণ্ড দিতে গেলেন। তার পূর্বে তিনি লক্ষ্মীপ্রিয়া বিয়ে করলেন। তারপরে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেলেন। পরবর্তীতে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। যা হোক, তিনি যখন পিণ্ডদান করে ফিরবেন, তখন আগের মহাপ্রভু আর নাই। মহাপ্রভুর সে উচ্ছৃঙ্খল বা তার্কিক, যাকে দেখে তাকে তর্ক করতেন, এই ভাবটা মহাপ্রভুর ছিল না। তিনি তখন ফিরে আসলেন কৃষ্ণ প্রেমে বিভোর।
যাকে দেখেন তাকে বলেন তুমি কি আমার কৃষ্ণ। তমাল বৃক্ষ জড়িয়ে ধরেন, তুমি কি কৃষ্ণ। কাল মেঘকে দেখে বলেন তুমি কি কৃষ্ণ। উদ্ভ্রান্ত পাগলের মতো। যে নিমাই পিণ্ডদান করতে গেলেন সেই নিমাই আর না, অন্যরকম হয়ে গেলেন। বায়ু পরিবর্তনের জন্য অনেক চিকিৎসা হলো। তখন মা ভাবলেন যদি আরেকটা বিয়ে করে দিয়ে সংসারে হবে। তখন বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে দেয়া হলো। তখনও নিমাই চৈতন্য মহাপ্রভু হননি। তিনি সিদ্ধান্ত নিলেন জীব জগৎকে উদ্ধার করতে গেলে আমার কথা অনেকে শুনে না, মনে করেন পাগল। তিনি গৃহত্যাগ করলেন। এই জায়গাটা একটু ভাবুন, তিনি কি তার জন্য গৃহত্যাগ করেছিলেন? চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার। তার ঘরে জগৎজননী সচিমা ছিলেন, তার ঘরে সতীসাধ্বী স্ত্রী বিষ্ণুপ্রিয়া ছিলেন। সেই দিনের দৃশ্যটা বলেই শেষ করি। তিনি যাবেন ঘর থেকে, মায়ের মনে কিন্তু খুব ডাক ছিল সন্ন্যাস নিতে যাবেন। নিমাই কি করলেন, সেদিন সচী মাতার ঘরে যখন মা চৌকাঠে শুয়ে থাকলেন, বিষ্ণুপ্রিয়াকে গিয়ে তিনি নিজের হাতে সাজালেন। এই জায়গার দৃশ্যটি তো সুন্দর। তিনি বেনি বলে দিচ্ছেন তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে, আলতা পরিয়ে দিচ্ছেন। তো বিষ্ণু বলছে, ওগো আজকে তো ভালোবাসা কেন? আমি তোমাকে কখনো কাছেই পাই না, তুমি কৃষ্ণ প্রেমে পাগল পাড়া, আজকে তো কাছে কেন? মানে তার মনে একটা চিন্তা হচ্ছে আজকে স্বামী আমাকে উল্টা সাজিয়ে দিচ্ছে। বিষ্ণু তোমাকে বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে। নিশি রাত্র, যেটা আমরা কাল নিশি বলি, সকলে ঘুমে বিভোর। নিমাই ঘর থেকে বেরিয়ে গেলেন এক কাপড়ে। নদী পার হবেন সাত্রী। এমন সময় সচিমায়ের ঘুম ভাঙল, দেখলেন কাপড়ে যে গিট দিয়েছিলেন, এই বিষ্ণুপ্রিয়া উঠো, তোমার আঁচলের ধন, আমার গর্ভের সে ধন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। নিমাই চলে গেছে। সচিমা ল্যাম্প কুপি বাতি নিয়ে চিৎকার করে গ্রামবাসীকে ডাকলেন, তোমরা কোথায় আছো, আমার ছেলেটিকে আটকাও। কেউ এলো না গ্রামবাসী। সচিমা অভিশাপ দিলেন, আমি অভিশাপ দিচ্ছি গ্রামবাসী, তোমাদের কি হৃদয় বলে কিচ্ছু নেই? তোমাদের গ্রামটির নাম হয়ে যাবে নিদয়ার গ্রাম, এবং এখনো সেই গ্রামটিতে ফসল হয় না। হে ভক্তবৃন্দ, সচিমা চিৎকার করে বলছেন, ওরে আমার হৃদয়ের ধন চলে যাচ্ছে, তোমরা কেউ এলে না, তোমরা কেউ এলে না আমার সেই নারী ছেড়া ধনটিকে রক্ষা করতে। আমার বড় সন্তানটি বিশ্বরূপ চলে গেল, যার নাম পড়ে হয়েছিল শঙ্কর আনন্দ, সন্ন্যাসী হয়েছিলেন, মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। তো নিমাই নদীর সাত্রে পার হয়ে কোথায় গেলেন? কাটুয়াতে। সেখানে কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নেবেন। এই জায়গাটি এত কষ্টের। তার ঝাঁকড়া চুল, মধু নাপিত চুল কাটতে চাচ্ছিল না, মাথা নেড়া করতে, যে অল্প বয়স 24 ইয়ার্স, যে আমি চুল কাটতে পারবো না। নিমাই তোমার এত সুন্দর চুল, মহাপ্রভু আদেশ দিয়েছিলেন যে তুমি আমার চুল কেটে দাও। সেই নাপিত চুল কাটছিল আর দুনয়ন বয়ে জল পড়ছিল। তার চাচর কেশ নাড়া করছিল আর দুই নয়ন বয়ে টপ টপ করে জল পড়ছিল। একদম এত সোনার গৌর, এত চমৎকার চাচর কেশ। মধু যখন চুল কাটছিল তার হাত কাঁপছিল, হাত কাঁপছিল। চুল নাড়া করার পরে এই একটি সে একবারই ব্যবহার করেছিল, কুটটি নদীতে ফেলে দিয়েছিল। আর মহাপ্রভুর সেই চুলের উপরে গড়াগড়ি দিয়ে বলছে, আমার জীবনটা যদি সার্থক হয় নিমাই, হে মহাপ্রভু। মহাপ্রভু তখন নিমাই কেশব ভারতীকে বলেছিলেন, আমি সন্ন্যাস দীক্ষা নিয়ে এসেছি। কেশব ভারতী বলছে, তোমাকে আমি কোন মন্ত্র দিয়ে দীক্ষা দেব? নিমাই তখন তার কানে কানে বলেছিলেন, তুমি এই মন্ত্র দিয়ে দীক্ষা দাও। তার মানে কি, কে কার গুরু? মানে তাকে তিনি শিখিয়ে দিয়েছেন, তুমি এই মন্ত্র বলে আমাকে সন্ন্যাস দীক্ষা দাও, কেশব ভারতীকে। তখন কেশব ভারতী তাকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। তখন থেকে তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাকে আরেক জায়গায় যেতে হবে বলে ক্ষমা করবেন, একটু আর 2-3 মিনিট একটু কথা বলি। ওই যে শুরু করেছিলাম কথাটি, মহাপ্রভু কি বলেছিলেন নারদমুনিকে, আমি কলিযুগে যাব, রাধারও কান্তি নেব। তার সাথে নিত্যানন্দ প্রভুর একটি যুগ আছে, যিনি বলরামের অবতার। নিত্যানন্দ প্রভু যেদিন চলে এসেছিলেন, মা এত আদর করতেন। কিন্তু প্রথম দৃশ্যটি একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। নিত্যানন্দ প্রভুর সাথে নিমাইয়ের সাথে দেখা হয়, 12 বছর ডিফারেন্স। দেখা হয় নন্দন আচার্যের বাড়িতে। দৃশ্যটা একটু কল্পনা করুন।
মহাপ্রভু চিৎকার করে বলছিলেন যে একজন অবধূত এসেছে আমাদের এখানে, তোমরা খুঁজে দেখো, খুঁজে দেখো, কেউ খুঁজে পাচ্ছে না। নিমাই নিজে গিয়েছিলেন নন্দনাচার্যের বাড়িতে, গিয়ে তিনি যখন দেখেছেন নিতাইকে জড়িয়ে ধরেছেন। এই দৃশ্যটা শুধু খেয়াল করে জড়িয়ে ধরে বলছেন, হেরে ভাইয়ে ভাইয়ে কানে মুখে কথা হচ্ছে। নিতাই মানে বলরাম নিমাইকে জড়িয়ে ধরে বলছে, হেরে তুই কি সেই ব্রজের কানাই? ভাইকে জিজ্ঞাসা করছে, তুই কি সেই ব্রজের কানাই? তবে কেন তোর হাতে মোহন বাসি নাই? মহাপ্রভুর কি বাসি আছে? তুই কি সেই ব্রজের কানাই? নিমাই উত্তর দিয়েছিলেন, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। কৌপিন কি? সন্ন্যাসীরা যে 8টা কাপড় পরে তার নাম কৌপিন। ভাইয়ে ভাইয়ে কথা হচ্ছে, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। নিতে আবার প্রশ্ন করেছেন, তুই কি সেই ব্রজের কানাই? তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই? নিমাই কিন্তু ময়ূর চোরা নাই। তুই কি সেই ব্রজের কানাই? তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই? নিমাই উত্তর দিচ্ছেন, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি। কত দৌড়াদৌড়ি করেছেন মা যশোদার আঙ্গনে। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবার নদিয়ার খেলা হবে গড়াগড়ি। আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি। আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমি ঘরে ঘরে যাব, কৃষ্ণ নাম বিলাবো, কখনো কাঁদি কখনো হাসি। আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমার কি ক্ষমা করুন, আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। চৈতন্য চরিতামৃত নিয়ে আমরা মাধবপুরে একবার একটা প্রোগ্রাম করেছিলাম। 3 দিন একটানা আমরা চৈতন্য চরিতামৃতের কথা বলেছিলাম। একদিন আজমিরও করেছিলাম। এই মন্দিরে যদি কর্তৃপক্ষ আয়োজন করেন শুধু চৈতন্য চরিতামৃত নিয়ে, আমাদেরকে সুযোগ দেন কৃপা করে, তাহলে আমরা শুধু চৈতন্য মহাপ্রভুকে নিয়ে কথা বলবো। আজকে এখানে বিশ্রাম রাখছি, বলতে এটি ক্ষমা করবেন, আমাকে আরেক জায়গায় যেতে হবে। সেই মহাবদান অবতার যে নাম দিয়েছেন এবং অগ্রিম যিনি বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। ভগবানের কথা তো মিথ্যে হতে পারে না। ভগবানের কথাটিকে কে সত্য প্রতিপাদন করেছেন? সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ। আজকে সারা পৃথিবীময় সেই মহাপ্রভুর নাম প্রচারিত হয়েছে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যানেলটি ভালো লাগলে লাইক